ॐ सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। কঠোপনিষদের ধারাবাহিক আলোচনায় আজ আমরা কঠোপনিষদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লীর 4 নম্বর মন্ত্র নিয়ে আলোচনা করব। তার আগে 3 নম্বরটা আলোচনা একটু করে নেব, কারণ 3 নম্বর আলোচনা না করলে 4 নম্বরটা ভালো করে বোঝা যাবে না। আর 3 নম্বরটা ভালো করে বুঝতে গেলে 2 নম্বরে যে আলোচনা হয়েছিল শেষের দিকে 2 নম্বর মন্ত্রে, সেটা একটু বলে নিতে হবে, তারপরে 3 নম্বর মন্ত্রে আসতে হবে। প্রথমে 2 নম্বর মন্ত্রটা একটু আলোচনা করে নিই। এখানে আমরা পেয়েছিলাম যে যমরাজ নচিকেতাকে আত্মতত্ত্বের কথা বলতে শুরু করেছেন। সেখানে বলতে বলতে 2 নম্বর মন্ত্রের চতুর্থ লাইনে, মানে 4 নম্বর লাইনে যেখানে মন্ত্রটা শেষ হয়েছে, সেইখানে তিনি বলেছিলেন যে প্রেয় মন্দ যোগস্কেমাদ বৃণীতে। তার আগের লাইনে বলেছিলেন শ্রেয় হি ধিয় অভিপ্রেয়স বিনীতে শ্রেয় মন্দ যোগস্কেমাদ বিনীতে। অর্থাৎ এই কথাটার মানে হলো, কিন্তু যিনি অল্প বুদ্ধি সম্পন্ন তিনি এই ধন সম্পত্তি টাকা পয়সা এগুলোকে সংরক্ষণের জন্যই তিনি কি করেন, শ্রেয় মার্গ ছেড়ে পেয় মার্গের পথে চলতে শুরু করে। এই প্রসঙ্গে আপনাদের বলি যে আমি বলেছিলাম প্রত্যেকটা মানুষের জীবনে চলার পথে যখন তার একটু বুদ্ধি হয়, একটু বিচার হয়, সে যখন নিজে বুঝতে পারে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা সত্য কোনটা মিথ্যা, সেই সময় প্রতিটি মানুষের জীবনের 2টো পথ আসে। একটা পথ হলো পেয়ের পথ আর একটা হলো শ্রেয়র পথ। পেয়ের পথটা আগে আসে, তারপরে শ্রেয়র পথ আসে। কিন্তু একটা জিনিস জানলে আপনারা অবাক হয়ে যাবেন, মানুষ কিন্তু জন্মের পর থেকেই শ্রেয়র পথেই তার যাত্রা। কেননা শ্রেয়র পথে যাত্রা করবে বলেই ভগবানের অশেষ কৃপা আশীর্বাদ নিয়েই সে এই মনুষ্য জন্ম পেয়েছে এবং এই জন্মে সে চলা শুরু করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় যে এই পথে চলতে গিয়ে সে যে শ্রেয় কর্মের ফলে এই শ্রেষ্ঠ জন্ম মনুষ্য জন্ম লাভ করেছে, আর ভগবানের কৃপা আশীর্বাদেই যে তার এটা হয়েছে, সে সেটা ভুলে যায়। ভুলে গিয়ে কি করে, সে এই জগৎ সংসারের যে পথ, যেটা প্রেয়র পথ, সেই পথে চলতে শুরু করে দেয়। এইবার সেই পথে চলতে চলতে সে যখন দুঃখ কষ্ট আঘাত যন্ত্রণা এগুলো পেতে থাকে, তখন তার মনে হয় আচ্ছা এই পথ ছাড়া কি এর থেকে ভালো কোনো পথ নেই, যেই পথে গেলে এইসব হিংসা বিদ্বেষ দুঃখ কষ্ট আঘাত যন্ত্রণা অশান্তি এগুলো থাকবে না, যেই পথে গেলে একটু সুখ শান্তি আনন্দ পাবো, সেরকম পথ কি আছে? এই খোঁজ করতে করতে তার সামনে চলে আসে। সে তখন উত্তর পেয়ে যায় যে হ্যাঁ, এরকম পথ আছে। তুমি তো জন্মের পর থেকে সেই পথ ধরেই চলা শুরু করেছিলে, কিন্তু নিজের বুদ্ধির দোষেই তুমি সেই পথ থেকে নিজেকে সরিয়ে নিয়েছো। এখন আবার ওই যেই পথে গিয়েছিলে সেই পথে বাধা পেয়ে আঘাত যন্ত্রণা দুঃখ কষ্ট পেয়ে তুমি অন্য পথ খুঁজছো, কিন্তু যেই পথ খুঁজছো সেই পথ তোমার সঙ্গেই আছে, সেটা হারিয়ে যায়নি, তুমি শুধু সেই পথ থেকে সরিয়ে এসে নিজেকে সরিয়ে নিয়েছো। তাই আবার তুমি সেই পথে ফিরে যাও। কিন্তু সেই মানুষটা সেই পথে ফিরে গেলেও চলতে পারে না। কেন চলতে পারে না জানেন? একটা কথা আছে না, আগেকার দিনে মানুষ বলতো অনভ্যাসে বৃদ্ধা হ্রাস পায়। তাই ওই পথ থেকে সরে যাওয়ার পরে ওই পথে কিভাবে চলতে হবে সে আর বুঝে উঠতে পারে না। কারণ তার মন, তার চিন্তা ভাবনা, তার বুদ্ধি, তার বিবেক সব প্রেয়র পথে অর্থাৎ জাগতিক পথে জগৎ সংসারের পথে চলতে চলতে তার শ্রেয়র পথে চলার বুদ্ধি বিবেক বিবেচনা হারিয়ে ফেলেছে। তখন
একজন গাইডের দরকার হয়, অর্থাৎ একজন পথপ্রদর্শকের দরকার হয়। তখন সেই মানুষটা কি করে, সেই পথপ্রদর্শক খুঁজতে থাকে। এই যে শ্রেয়র পথে চলার যে পথপ্রদর্শক, তাকেই বলা হয় গুরু বা গুরুদেব। এই গুরু বা গুরুদেবকে যখন সে পেয়ে যায়, তখন তার এই শ্রেয়র পথে চলাটা অনেক সহজ হয়ে যায়। সে তখন এই গুরুবাক্য পালন করে শ্রেয়র পথে চলতে শুরু করে। এবার যখনই সে চলতে শুরু করলো, কিছুদিন চলার পরে তার মনে তার আগের সেই সংস্কারগুলো আছে তো, যে শুভ সংস্কারগুলো যেগুলো নিয়ে সে জন্মগ্রহণ করেছিল, সেই শুভ সংস্কারগুলো তখন ধীরে 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 আবার জেগে ওঠে। তখন সে এই শ্রেয়র পথে চলতেই ভালোবাসে, সে আর প্রেয়র পথে চলতে চায় না, অর্থাৎ সংসার জীবন থেকে আস্তে আস্তে সে দূরে সরে আসে। তখন তার মনটা কেমন হয়, তখন এই বিষয়মুখী মন ধীরে ধীরে ঈশ্বরমুখী হয়ে যায়। এগুলো কারা করে, কোন মানুষরা এটা করতে পারে? উপনিষদে বলছে যারা ধীমান, অর্থাৎ ধীমান ব্যক্তি। ধীমান ব্যক্তি কাদের বলে? যারা বুদ্ধিমান, যাদের চেতনাবোধ, বিবেক, বৈরাগ্য আছে, যারা বুঝে গেছে যে এই প্রেয়র পথে চলে জীবন ধীরে ধীরে খারাপের দিকে চলে যায়, সেই জন্য শ্রেয়র পথে চলাই ভালো। তারা এটা বুঝে নিয়ে, বুদ্ধিমান যেহেতু, তারা বুঝে নিয়ে কি করে, সেই শ্রেয়র পথেই চলা শুরু করে, তখন প্রেয়র পথ থেকে সরে আসে। তারপরে উপনিষদ বলল, কিন্তু যারা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ, তারা কিন্তু প্রেয়র পথ থেকে নিজেদের সরিয়ে নিতে চায় না। তারা শ্রেয়র পথে চলা শুরু করেও ভাবে যে না, এই প্রেয়র পথই ভালো, অর্থাৎ সংসারে এই সংসার জীবনই ভালো, এই ধর্মের জীবন বা আধ্যাত্মিক জীবন বা এই ঈশ্বরের পথে চলার এই পথটা ভালো নয়, বরং সংসারের পথে চললেই ভালো। তাই তাদের কি হয়, তারা দীক্ষা নেওয়ার পরেও তাদের জীবনে কোনো উন্নতি হয় না, তারা একই রকম থেকে যায়। তখন তারা যতটা অশান্তিতে বা যতটা দুঃখ কষ্টে জীবনযাপন করছিল, সেটা যেন আরও দিনের পর দিন বেড়ে যায়। তাদের জীবনের সুখ শান্তি আনন্দ সেগুলো ধীরে ধীরে হারিয়ে যায়। তখন তাদের জীবন খুবই প্যাথেটিক, অর্থাৎ খুবই দুর্বিষহ হয়ে ওঠে। তাই বলা হয় যে প্রেয়র পথে চলতে চলতে যখন মানুষ দীক্ষা নিয়ে নেয়, শ্রেয়র পথে চলা শুরু করে, তখন সেই পথেই বেশি সময় ধরে চলতে হয়, তা না হলে জীবন খুবই কষ্টের হয়ে যায়। এটা ধর্মরাজ বুঝিয়ে দিলেন, নচিকেতাকে বলার মধ্যে দিয়ে সমগ্র মানব জাতির কাছে এই কথা তিনি তুলে ধরলেন। এই নিয়ে এই প্রসঙ্গটা শেষ করব মায়ের কথা দিয়ে। শ্রীমা সারদা দেবী একদিন এক ভক্ত মায়ের কাছে এসেছে, সংসারী ভক্ত, গৃহী ভক্ত। তিনি এসে মাকে বলছেন যে মা, সংসারে থেকে এই ঈশ্বরের দিকে মন যায় না, সংসারে থেকে ভগবানকে ডাকা যায় না। এটা আক্ষেপের সুরে সে বলছে, কেননা সে চাইছে সংসারে থেকে ভগবানকে ডাকতে বা ভগবানের নাম করতে, কিন্তু সে পারছে না। তাই সেই ভক্তটা মার কাছে এটা আক্ষেপের সুরে বলছে। ওই কথা শুনে মা এত সুন্দর উত্তর দিলেন, যেটা প্রত্যেকটা সংসারী মানুষ, গৃহী মানুষকে সব সময় মানে সর্বদা মনে রাখা দরকার। কি বলেছিলেন মা? মা বলেছিলেন সেই ভক্তটাকে যে সংসার মহাদক, অর্থাৎ পাক, দকে পড়লে ওঠা মুশকিল, ব্রহ্মা বিষ্ণু খাবি খান, মানুষ কোন ছাড়। কত সুন্দর মা বললেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও এই সংসারের দকে পড়লে খাবি খান, মানুষ তো কোন ছাড়। অর্থাৎ সংসারের মধ্যে পড়লে মানুষের এই হাবুডুবু খেতে হয়। হাবুডুবু খাওয়াটা কেমন জানেন?
এই দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অশান্তি এর মধ্যে দিয়েই এমনভাবে তাকে যেতে হয়, মানে চলতে হয়, যে সাধন ভজন করার মতন যে মনের দরকার সেই মনটা তার থাকে না, সেই মনটা নষ্ট হয়ে যায়। যেমন ঠাকুরের একটা উদাহরণ আপনাদের বলি। ঠাকুর বলছেন যে যখন দই পাততে হয়, দুধে জাল দিয়ে দুধটাকে যখন দইয়ের জন্য বসাতে হয়, তখন কিন্তু নাড়াচাড়া দিলে হয় না। ওইটার মধ্যে নাড়াচাড়া পড়লে সে দই আর বসবে না। ঠিক তেমনি যখন সাধনার জন্য মনকে প্রস্তুত করতে হয়, তখন কিন্তু এই মনের ভিতরে যদি নাড়াচাড়া পড়তে থাকে, তাহলে কিন্তু কখনোই সাধনা করা যাবে না। আর যাই হোক, সাধন ভজন হবে না। তাই এই সংসারের দকে পড়লে মনের এই অবস্থা, এটা মা প্রথমে বলে নিলেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরই এই অবস্থা, তো মানুষের তো কোন ছাড়, মানুষের তো হবেই। এটা বলেই মা কিন্তু তার উপায়টা বলে দিলেন, কি করে সংসারে থেকে ঈশ্বরের দিকে মন রাখতে হবে, কি করে সাধনা করতে হবে। মা বললেন তার নাম করবে, নাম করতে করতে তিনি একদিন কাটিয়ে দিবেন। তিনি না কাটালে কি উদ্ধার হওয়া যায়, তাতে খুব বিশ্বাস রাখবে। সংসারে যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল, তেমনি ভগবানকে জ্ঞান করবে। কত সুন্দর কথা, সহজভাবে কত গুরুত্বপূর্ণ আর কত বড় কথা মা বলে দিলেন, যেটা সংসারী মানুষদের পক্ষে অবশ্যই পালন করে চলা দরকার। সেটা কি বললেন? তার নাম করবে, অর্থাৎ ভগবানের নাম করে যাবে। এই তার নাম করবে মানে কি জানেন? এই নামটা শুধু সকাল সন্ধ্যায় দুবার করব, এইরকম মনোভাব রাখলে হবে না। সব কিছুর মধ্যে তার নাম করার অভ্যাস করতে হবে। মানুষ অসাধ্য সাধন করে ফেলে। মানুষ কখনো ভেবেছিল সে চাঁদে যেতে পারবে, মানুষ চাঁদে চলে গেল। কখনো ভেবেছিল এভারেস্টের চূড়ায় উঠতে পারবে, এভারেস্টের চূড়ায় উঠে গেল। মানুষ অসাধ্য সাধন করতে পারে, এই ক্ষমতা ভগবান মানুষের মধ্যে দিয়েছেন। তাহলে মানুষ কি চেষ্টা করে অভ্যাস করে সব কিছুর মধ্যে নাম করার অভ্যাস করতে পারে না? অবশ্যই পারে। কিন্তু কি আশ্চর্যের বিষয় দেখুন, মানুষ কিন্তু এটা চেষ্টা বা অভ্যাস করে না। যদি করে তাহলে সে অবশ্যই পারবে। তাই মা বললেন তার নাম করবে। যে কোনো কিছু করার আগে তার নাম করে নিতে হবে। কাজ করার মধ্যেই তার নাম করার অভ্যাস করতে হবে। এই নামটা কেমন? খুব জোরে জোরে মাইক নিয়ে চিৎকার করে তা নয়, সেইভাবে নাম করতে হবে না। মনে মনে নাম করবে, মনে মনে নাম করবে। মা নিজের জীবন দিয়ে দেখিয়েছেন। সকাল থেকে মা সাধন ভজনে থাকতেন, তারপরে যখন কোনো কাজ করতেন তখনও মা নাম করতেন। ভাত বসিয়ে দিয়ে নাম করতেন, ডাল সিদ্ধ হতে হতে করে নিতেন, অন্য কাজ করতে করতে ঈশ্বরের নাম করতেন। এটা তো মা নিজের জীবনে দেখিয়েছেন। মার কাছ থেকে দেখে দেখে গোলাপ মা, যোগীন মা তারাও করতো, লক্ষ্মী দিদি। কি করে তারা এরকম এত সারাদিনের জব করতো, নাম করতো? এটা তো মার কাছ থেকে দেখে দেখেই শেখা। সুতরাং এই সব কিছুর মধ্যে নাম করার একটা অভ্যাস তৈরি করে নিতে হবে। এটা একদিনে হবে না, করতে করতে হবে। আপনারা দেখবেন যে কোনো কিছুই ছোটোর থেকে একটু ভাববেন তো, খুব তাড়াতাড়ি কি কোনো কিছু হয়েছে? একটা বাচ্চা ছেলে বা মেয়ে বা সন্তান যাই হোক, তারা যখন হাঁটা শেখে, সে কি একবারে হাঁটতে পারে, একবারে দৌড়াতে পারে? তাকে কতবার পড়তে হয়, গড়াগড়ি খেতে হয়, কত লাগে, ব্যথা লাগে, কত কিছু হয়। তারপরে ধীরে ধীরে সে হাঁটতে শেখে, দৌড়াতে শেখে। তো ঠিক তেমনি আমার যে কোনো কাজেই জানবেন প্রথমে একটু অসুবিধা হবে, কিন্তু সেটাকে ছেড়ে দিলে চলবে না, সেটার পিছনে পড়ে থাকতে হবে। তবে দেখবেন, একটা তুলসীদাসের একটা খুব সুন্দর কথা আছে যে হরি সে লাগে রহো ভাই, বানদ বানদ বান যায়। অর্থাৎ ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করে রাখতে হবে। তাহলে কি হবে? যে হবে হবে, মানে হচ্ছে হচ্ছে, হতে হতে হয়েই যাবে, সেটা আর নষ্ট হবে না। একটা জিনিস জানবেন যে জাগতিক জিনিস হবে, কিন্তু সেটা কিছুদিন পর নষ্ট হয়ে যাবে।
কিন্তু আধ্যাত্মিক কোনো কিছু করলে সেটা তো হবে, কিন্তু নষ্ট হবে না। এই জন্মে যদি যতটা হবে, পরের জন্মে তারপর থেকে আবার শুরু হবে, সেটা নষ্ট হয়ে যায় না। এই জিনিসটাই বেশিরভাগ মানুষরাই বুঝতে পারে না, যে জাগতিক জিনিস আপনি যাই করুন না কেন সেটা একটা সময়ের পর নষ্ট হয়ে যাবে, কিন্তু আধ্যাত্মিক জিনিস যেটাই করবেন, জপ ধ্যান সাধন ভজন প্রার্থনা পূজা যাই করবেন, এই কর্মের যে ফল সেটা কিন্তু কখনো নষ্ট হবে না। সেটা আপনি এই জন্মেও যেমন পাবেন, এই জন্মে যতটা হলো তার পরের জন্মে ওই পরের থেকে আপনি পেতে শুরু করবেন, সেটা নষ্ট হয়ে যায় না। এটা জন্ম জন্মান্তর ধরে চলতে থাকে। তাই এই সব কিছুর মধ্যে নাম করার অভ্যাস করলে কি হয়, আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, শুনে রাখুন। ঈশ্বরের নাম জপের মধ্যে এমন একটা শক্তি আছে, এই নাম জপের শক্তিটা আপনি যখনই কোনো কাজ করছেন, আমাদের শাস্ত্রে বলছে প্রত্যেক কাজের মধ্যে দোষ যুক্ত থাকে, কাজের মধ্যে দোষ থাকে। কোন কাজে? জাগতিক কাজের মধ্যে। তো এই কাজের মধ্যে যে দোষ যুক্ত থাকে, ওই নামের শক্তি অর্থাৎ জপের শক্তি সেই দোষটাকে খণ্ডন করে দেয়। তাহলে কি হয়, সেই কাজটা শুদ্ধ পবিত্র কাজ হয়ে ওঠে। বাবুরাম মহারাজ বললেন, ব্রহ্মচারীরা তারা সেই সময় বেলুড় মঠে অনেক কাজ করতেন। তো একজন ব্রহ্মচারী সে মালা গাঁথত। তো বাবুরাম মহারাজ খেয়াল করেছেন সে মালা গাঁথে আর অন্য কিছু একটা চিন্তা করে। কিন্তু কি চিন্তা করে? সে ঈশ্বরের চিন্তা বা আধ্যাত্মিক কোনো চিন্তা করছে না, সে জাগতিক কোনো চিন্তা করে। তখন বাবুরাম মহারাজ তাকে বললেন যে, ওরে, যখন মালা গাঁথছিস তখন মালা গাঁথতে গাঁথতে ঈশ্বরের নাম জপ করবি, ভগবানের নাম ঠাকুরের নাম জপ করবি, সেটা জপ করতে করতে মালা গাঁথবি। তাহলে কি হবে, এটা দেখতে হবে ফুলের মালা, কিন্তু আসলে এটা তৈরি হবে জপমালা। কেন? তুই প্রত্যেকটা ফুল যখন গেঁথেছিস তখন প্রত্যেকটা ফুলের সঙ্গে তুই ভগবানের নাম জপ করেছিস, তাই ওই ফুলের মালাটা জপমালা হয়ে যাবে। আর ওই মালাই যখন ভগবানকে ঠাকুরকে পরানো হবে, তিনি খুব প্রসন্ন হবেন। কেন? ওটা সম্পূর্ণ শুদ্ধ পবিত্র মালায় পরিণত হবে। কত সুন্দর শিক্ষা বাবুরাম মহারাজ দিলেন দেখুন। এটা যারা গৃহী মানুষরা, আপনারা যারা নিত্যদিন ঠাকুর সেবা করেন, ঠাকুরের জন্য মালা গাঁথেন, ঠাকুরকে যখন বেদি সাজান, তখন এইরকম ভগবানের নাম করতে করতে এগুলো করবেন। তাহলে দেখবেন শুদ্ধতা পবিত্রতায় ভরে উঠবে। জানেন, এই নাম আপনি মনে মনে করছেন বা মুখে মুখে উচ্চারণ করছেন, এই নামের শক্তিতে আপনি যেখানে আছেন সেই জায়গাটা পুরো শুদ্ধ পবিত্র হয়ে যায়, সেইখানে কোনো অশুভ কিছু থাকতে পারে না, এতটা শক্তি থাকে নামের মধ্যে। তাই মায়ের কথা, তার নাম করবে, এটা মা নির্দেশ দিলেন। তারপরে বললেন, নাম করতে করতে তিনি একদিন কাটিয়ে দিবেন। তিনি একদিন কাটিয়ে দিবেন মানে কি কাটিয়ে দেবেন? এই যে বিষয়ের প্রতি মনের যে টান, এই যে অশান্তি সমস্যা মনের ভিতরে, এই রকম যে সাংসারিক চিন্তা ভাবনা, এইগুলো ভগবানই কাটিয়ে দেবেন। কি করে কাটিয়ে দেবেন? এর পিছনেই নামের শক্তি কাজ করবে। কেন? যেখানে ভগবান অবস্থান করেন সেখানে জাগতিক কিছু অশুভ কিছু খারাপ কিছু থাকে না। তাই ওই যে চৈতন্যদেব বলেছিলেন, নামেতেই হরি নামে। তাই নাম করতে করতে আপনার ভিতরে নামের শক্তি এমনভাবে কাজ করবে যে জাগতিক কোনো কিছু আর আপনার মনকে ব্যতিব্যস্ত করে তুলতে পারবে না, আপনার মনকে খারাপ করে দিতে পারবে না, আপনার মনে কোনো রকম অশান্তি দুঃখ কষ্ট আর মনকে বিচলিত করে দিতে পারবে না। কে রক্ষা করবে? ওই নামের শক্তি আপনার মনকে আপনার জীবনকে রক্ষা করবে। এগুলো সব কেটে যাবে। কেমন কেটে যায় জানেন? যেমন আকাশে সূর্য আছে, হঠাৎ করে মেঘ এসে সূর্যকে ছেয়ে দিল, একদম সূর্যের আলো পাওয়া যাচ্ছে না, অন্ধকার অন্ধকার লাগছে। কিছুক্ষণ পরে খুব হাওয়া হচ্ছে, ঝড় উঠলো বা খুব জোরে জোরে হাওয়া শুরু হলো। দেখা গেল ওই হাওয়ার প্রভাবে
মেঘগুলো আস্তে আস্তে উড়ে চলে গেল এবং সূর্য আবার প্রকাশিত হয়ে পড়ল। ঠিক মানুষের মনেও তাই হয়। মানুষ যখন ঈশ্বরের নাম করা ছেড়ে দেয়, জপ করে না, তখন মানুষের মনে এই কালো মেঘ জমতে শুরু করে, যেটাকে বলে সংসার মেঘ। এই মেঘে মানুষের মনের সব উজ্জ্বলতাকে ঢেকে দেয়। আবার যখন আপনি ঈশ্বরের নাম করতে শুরু করছেন, তখন এই সংসার রূপী যে কালো মেঘ, এটা আস্তে আস্তে সরে যাবে, আবার ভিতরের সেই ঈশ্বরের যে আলো সেটা প্রকাশিত হয়ে পড়বে। তখনই মন থেকে এইসব দুঃখ, কষ্ট, যন্ত্রণারূপ যে মেঘ, সেগুলো সব উড়ে যাবে। তখন মন শুদ্ধ পবিত্র হয়ে উঠবে। তাই এগুলো সব কেটে যায়, মা বলে দিলেন। তিনি না কাটালে কি উদ্ধার হওয়া যায় বাবা? তিনি না কাটালে, অর্থাৎ ভগবানেরই তো এটা দায় যে সে ভক্তের মন থেকে সব কিছু কাটিয়ে দেবেন। কিন্তু কখন কাটাবেন? তাকে ডাকলে তবে না। তাকে শুধু বললে হবে? তাকে ডাকতে হবে, তো তার নাম করতে হবে, তবে তিনি এসে কাটিয়ে দেবেন। তাতে খুব বিশ্বাস রাখবে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। শুধু নাম করলে হবে না, তার প্রতি বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস করে নাম করতে হবে। এবার আপনি বলবেন বিশ্বাসটা কেমন? যে আপনি যেই কারণে বা যেই কথা ভেবে ভগবানের নাম করছেন, ভগবান যে সেটা আপনার জন্য করবেন, এই বিশ্বাসটা সম্পূর্ণ তার উপর রাখতে হবে। যে না, আমি তার নাম করছি মানে সে আমার কথা রাখবেই রাখবে। তার নামের ফলেই, তার নামের শক্তিতেই আমার মন থেকে এগুলো সব কেটে যাবে, এই বিশ্বাস রাখতে হবে। তারপরে বললেন সংসারে যেমন মা বাবা ছেলেদের আশ্রয়স্থল, অর্থাৎ ছেলে মেয়ের আশ্রয়স্থল কারা হন? সেই সংসারের মাতা পিতা, অর্থাৎ মা বাবা। তেমনি ঠাকুরকে জ্ঞান করবে, অর্থাৎ আমাদের আশ্রয়স্থল হলেন ঠাকুর আর মা। মা এখানে নিজে বলছেন বলে তার কথাটা নেই, কিন্তু এখন তো আমরা বলতেই পারি যে আমাদের আশ্রয়স্থল, অর্থাৎ ভক্তদের আশ্রয়স্থল হলো ঠাকুর আর মা, অর্থাৎ ভগবান। তারাই ভক্তদের আশ্রয়স্থল। তাই মার এই কথার দ্বারা আমরা এটা পরিষ্কারভাবে বুঝে গেলাম যে প্রেয়র পথে, অর্থাৎ সংসারের পথে থেকেও কিভাবে শ্রেয়র পথে চলা যায়, শ্রেয়র দিকে মন রেখে চলা যায়, এবং শ্রেয়র পথে থাকার জন্য যা যা পালন করার কথা সেগুলো কিভাবে পালন করে সংসারের মধ্যে থেকেও ঈশ্বরের দিকে মন রাখা যায়, সেটা মায়ের এই কথা, যে কথাগুলো আমরা এইমাত্র শুনলাম, সেই কথার মধ্যে থেকেই আমরা পেয়ে গেলাম যে কিভাবে সংসারে থেকেও ঈশ্বরের সঙ্গে নিজেকে যুক্ত রাখা যায়। এরপরে আমরা 3 নম্বর মন্ত্রের আলোচনায় আসব। এরপরে যমরাজ নচিকেতার কাছে যে আত্মতত্ত্ব শুরু করেছিলেন, সেই প্রসঙ্গে বলছেন 3 নম্বর মন্ত্রে, স ত্বম প্রিয়ান প্রিয় রূপাংশ্চ কামান অভিধ্যায়ন নচিকেত আত্মসাক্ষিহি নৈতাং শৃঙ্কাং বিত্তময়ীম অবাপ্ত যস্মাং মজ্জন্তি বহব মনুষ্যাহ। কি বললেন আরেকবার আমরা একটু পড়ি, কঠিন খুব, সহজভাবে বুঝে নেব। স্বতম প্রিয়ান প্রিয় রূপাংশ্চ কামান অভিধ্যায়ন নচিকেত আত্মসাক্ষিহি। বলছে, হে নচিকেতা, আমি তোমাকে বারংবার প্রলোভন দেখালেও তুমি প্রিয় বস্তু ও সুখ উৎপাদক ভোগ্য বিষয় সমূহকে পরীক্ষা করে ত্যাগ করেছ। এটা হলো এই দুটো যে লাইন বললাম তার অর্থ, যে সতম প্রিয়ান প্রিয় রূপাংশ কামান অভিধ্যায়ন নচিকেত আত্মসাক্ষিহি। হে নচিকেতা, আমি তোমাকে বারংবার প্রলোভন দেখালেও তুমি প্রিয় বস্তু ও সুখ উৎপাদক ভোগ্য বিষয় সমূহকে পরীক্ষা করে ত্যাগ করেছ। এইবার তারপরে কি বলছেন যমরাজ? বলছেন, নৈতাং শৃঙ্কাং বিত্তময়ীম অবাপ্ত যস্মাং মজ্জন্তি বহব মনুষ্যাহ। বলছে, যে ধনবহুল মার্গে অনেক মানুষই নিমগ্ন হয়ে
তাদের জীবনকে নষ্ট করে দেয়, তুমি সেই পথ গ্রহণ করনি। অর্থাৎ যে সাংসারিক পথে, ধনবহুল পথে মানে ধন সম্পত্তি, বিষয় সম্পত্তি এগুলো লাভ করার যে পথ, সাংসারিক পথ, বিষয়ের পথ, সেই পথে চলে অনেক মানুষই তাদের জীবনকে নষ্ট করে দেয়। তুমি কিন্তু সেই পথে যাওনি বা সেই পথ গ্রহণ করনি, তাতে তুমি নিমগ্ন হয়ে যাওনি। এটা নচিকেতাকে যমরাজ বললেন। এইখানে দেখুন, যমরাজ একটা খুব সুন্দর বুদ্ধি করলেন। দেখবেন কোনো ছাত্র বা ছাত্রী যাদেরকে শিক্ষক শিক্ষিকারা পড়ান, ধরুন কোনো ছাত্র বা ছাত্রী সে ভালো, কিন্তু তাকে যখন কোনো কঠিন কিছু বলতে হবে বা বোঝাতে হবে, তখন তাকে খুব মনোযোগী করে নিতে হবে। এবং এই যে মনোযোগী করে নেওয়া, সেটা শিক্ষক শিক্ষিকার দায়িত্ব। কিভাবে মনোযোগী করবে তাকে? তার সব থেকে উত্তম উপায় হলো তার একটু প্রশংসা করতে হবে। তাকে প্রশংসা করলে কি হয়, সে তাতে খুব উৎসাহ বা আনন্দিত হয়ে ওঠে, এবং সেই কঠিন জিনিসটা তাকে যদি তার প্রশংসা করার পর বলা হয়, তখন সে খুব তাড়াতাড়ি সেই জিনিসটা বুঝে যাবে। ঠিক দেখুন, আজ থেকে কত বছর আগের এই যে উপনিষদ, এত প্রাচীন, সেইখানে আমরা কত সুন্দর একটা জিনিস পাচ্ছি, যে এখানে যমরাজ নচিকেতাকে এই কঠিন আত্মতত্ত্ব বলার আগে নচিকেতার একটু প্রশংসা করে নিচ্ছে। কারণ এতে নচিকেতা খুব মনোযোগ সহকারে এই আত্মতত্ত্বের কথাগুলো শুনবে, কঠিন কঠিন কথা, এবং সে খুব তাড়াতাড়ি বুঝে যাবে। না হলে নচিকেতা যে ধরনের ছাত্র, অর্থাৎ যে ধরনের ছেলে, সে কি করবে, যখনই বুঝতে পারবে না সেটা তাকে আবার জিজ্ঞেস করবে যমরাজকে, যে না আমি এটা বুঝতে পারছি না, আবার বলুন, না এটা এখানে পরিষ্কার হলো না, আবার বলুন। তো যমরাজ জানে যে ও যতক্ষণ না ভালোভাবে বুঝবে ততক্ষণ তো ছাড়বে না, বারবার আমাকে জিজ্ঞেস করবে। সেই জন্য যমরাজ একটা খুব সুন্দর বুদ্ধি করলেন। কি করলেন? তিনি নচিকেতার একটু প্রশংসা করে দিলেন। এর ফলে কি হলো, নচিকেতা আনন্দিত হয়ে যাবে, হয়তো মুখে কিছু বলবে না, কিন্তু তার মন আনন্দিত হয়ে উঠবে, এবং সে যে যেটা শুনবে সেটা আরো মনোযোগ সহকারে শুনবে, এবং সেটা খুব তাড়াতাড়ি বুঝে যাবে। সেই জন্য জানবেন, এটা মানে শিক্ষক শিক্ষিকাদের ছাত্রছাত্রীকে কিছু বলার বা কঠিন জিনিস বলে তাড়াতাড়ি বোঝানোর একটা কৌশল। সেই ছাত্রছাত্রীদের একটু প্রশংসা করে নিতে হয়, করলেই তখন তারা কঠিন জিনিস খুব সহজভাবে বুঝে যায় বা তাড়াতাড়ি বুঝে যায়। এইখানে যমরাজ সেই কাজই করলেন, নচিকেতার একটু প্রশংসা করে দিলেন, বললেন, হে নচিকেতা, আমি তোমাকে বারংবার মানে বারবার লোভ অর্থাৎ প্রলোভন দেখালেও তুমি কিন্তু সেই প্রলোভনের মধ্যে পা দাওনি, অর্থাৎ সেই প্রলোভনে তুমি প্রলোভিত হয়ে যাওনি। আধ্যাত্মিক পথে মানুষের জীবনে কিন্তু একটা বড় বাধা হলো এই লোভ বা প্রলোভন। বড় বড় সাধক সাধিকাদের, বড় বড় ভক্তদেরকে, তাদেরকে এই লোভ বা প্রলোভন ডুবিয়ে দেয়, অর্থাৎ তার সাধন ভজনের জীবন নষ্ট করে দেয়। সেই জন্য এই যারা, যেসব ভক্তরা, সাধক সাধিকারা সাধনা মধ্যে জীবনযাপন করেন, তাদেরকে এই লোভ বা প্রলোভন থেকে খুব সতর্ক থাকতে হয়। তা না হলে এটা সূক্ষ্মভাবে মনের ভিতর প্রবেশ করলে ধীরে ধীরে এটা এমন বড় আকার ধারণ করে, তখন তার সাধন ভজন বা সাধনার জীবন, শুদ্ধ পবিত্রতা সব কিছু নষ্ট করে দেয়। সুতরাং এই লোভ, লালসা, প্রলোভন থেকে সবসময় সতর্ক থাকতে হয়।
নিজেকে খুব সামলে চলতে হয়। সেই কারণেই নিত্যদিনের জীবনে সংযমের খুব প্রয়োজন। সংযম না হলে সাধন ভজন করা যায় না বা সাধনার জীবন তৈরি করা যায় না। সে সংসার জীবনেই হোক, সেটা ত্যাগের জীবনেই হোক, একই কথা। সংযম অবশ্যই দরকার, সব কিছুর মধ্যে সংযম আনতে হবে, তাহলেই সাধনা ঠিক হবে। এইখানে নচিকেতার মধ্যে ছোট থেকেই সেই সংযম ছিল, আর সংযমটা এতটাই দৃঢ় ছিল যে কোনো প্রলোভনই নচিকেতাকে বিচলিত করতে পারল না বা বিচলিত করতে পারেনি। যমরাজ এত রকম প্রলোভন দিয়েছেন, যে সকল প্রলোভনের কথা শুনলে যে কোনো মানুষ পাগল হয়ে যাবে, যে কোনো মানুষ সে তার নিজের সিদ্ধান্ত থেকে সঙ্গে সঙ্গে সরে যাবে। কিন্তু নচিকেতা এক চুলো এদিক ওদিক নিজের মনকে সরায়নি বা নিজের সেই পথ থেকে, সেই দৃঢ়তার থেকে একটুও সরে যায়নি। সেই জন্য যমরাজ বললেন যে তোমাকে বারংবার প্রলোভন দেখালেও তুমি সেই প্রলোভনের মধ্যে পা দাওনি, সেই প্রলোভনকে তুমি গ্রহণ করনি, বরঞ্চ কি করলে, বলছে তুমি প্রিয় বস্তু ও সুখ উৎপাদক ভোগ্য বিষয় সমূহকে পরীক্ষা করে ত্যাগ করেছ। পরীক্ষা করে ত্যাগ করেছো মানে তুমি বিচার করেছো। এখানে পরীক্ষা করা মানে বিচার করা। তুমি বিচার করে সেগুলোকে ত্যাগ করেছো। কতটা তার মনের চিন্তা ভাবনা উচ্চ স্তরের দেখুন। মানুষ জানেন কখন ঠিক কোনো কিছুর বিচার করতে পারে, যখন তার মনে তিনটে জিনিস থাকে। সেই তিনটে জিনিস কি কি? প্রথম হলো তার মনে শুদ্ধতা পবিত্রতা থাকতে হবে। দ্বিতীয় হলো তার মনে হিংসা বিদ্বেষ শূন্য থাকতে হবে। আর তৃতীয় হলো তার মনে উদারতা থাকতে হবে, তার মনটাকে বড় রাখতে হবে। তাহলে মানুষ যে কোনো ঘটনা বা যে কোনো কিছু হলে সেইটার যে বিচার করার ক্ষমতা সেই মানুষের অনেক উন্নত মানের হয়। তাই নচিকেতাও কিন্তু এখানে ঠিক তাই হয়েছিল। তার এই যে চিন্তা ভাবনা, সে কি করলো? বিচার করলো। প্রিয় বস্তুর লোভ দেখালেন যমরাজ, নচিকেতা বিচার করে সেটাকে ত্যাগ করলেন। জাগতিক কোনো কিছু তিনি গ্রহণ করলেন না, এমনকি স্বর্গীয় এই যে ভোগ সুখ সেটাও তিনি নিলেন না। কি বলেছিলেন নচিকেতা? যে এইগুলো তো ক্ষণস্থায়ী, আজকে আমাকে সুখ শান্তি আনন্দ দেবে, আবার দুদিন পরেই এটাই আমাকে দুঃখ কষ্ট যন্ত্রণা দেবে, এটা তো দীর্ঘস্থায়ী নয়। তাহলে এগুলো নিয়ে আমি কি করব? এই জগৎ সংসারে মানুষই যখন ক্ষণস্থায়ী, মানুষই যখন নিত্য নয়, তাহলে জগৎ সংসারে আর কোনো কিছু কি নিত্য হতে পারে? একমাত্র ঈশ্বর ছাড়া, ঐশ্বরিক কোনো কিছু ছাড়া এই জগতে নিত্য বলে কিচ্ছু নেই। সবই অনিত্য, সবই ক্ষণস্থায়ী, সবই অসুখকর। এটা নচিকেতা ঠিক বুঝেছিলেন, সেটাই যমরাজকে বলেছেন। তাই যমরাজ বললেন এসব ভোগ্য বিষয় সমূহকে তুমি পরীক্ষা করে অর্থাৎ বিচার করে ত্যাগ করে দিয়েছ। তারপরে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন যমরাজ। বললেন যে সংসার জীবনের দিকে অর্থাৎ যে ধন সম্পত্তি বিষয় সম্পত্তি লাভ করার দিকে বা লাভ করার পথে বেশিরভাগ মানুষই নিমগ্ন হয়ে থাকে, বেশিরভাগ মানুষই যেই পথে চলতে শুরু করে বা যেই পথে চলেই জীবনযাপন করে, তুমি সেই পথ গ্রহণ করনি, অর্থাৎ তুমি সেই পথ থেকে সরে এসেছো। বেশিরভাগ মানুষই প্রেয়র পথ গ্রহণ করে, অর্থাৎ সাংসারিক সুখ সুবিধার, সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্য পথ গ্রহণ করে, বিষয় সম্পত্তির পথ গ্রহণ করে। কিন্তু তুমি কি করেছো? তুমি শ্রেয়র পথ গ্রহণ করেছো, অর্থাৎ এগুলো ছাড়া তুমি ঐশ্বরিক সুখ শান্তি আনন্দ, ঐশ্বরিক যে পথ সেটাকে তুমি গ্রহণ করে নিয়েছো। তুমি জাগতিক দিকে যাওনি, তুমি পারমার্থিক দিকে এসেছো। তাই তুমি হলো
শ্রেষ্ঠ অধিকারী এই আত্মতত্ত্ব জানার বা আত্মতত্ত্ব শোনার, আত্মতত্ত্ব বোঝার। এইবার যমরাজ নচিকেতাকে আত্মতত্ত্বের কথা আরো বলতে শুরু করলেন। এই প্রসঙ্গে আর একটা খুব সুন্দর কথা আছে, সেটার মধ্যে আমরা আসব। এখানে আমরা পেলাম যে নচিকেতাকে যমরাজ এটা বলে দিলেন যে অনেক মানুষ যেই পথে যায় তুমি সেই পথে যাওনি, তুমি সেই পথ থেকে আলাদা হয়ে গেছো। তো এই রকম কেমন ব্যাপারটা জানেন, যে মায়ের কথা দিয়ে শেষ করি, যে মা এক জায়গায় বলছেন যে মায়ের ত্যাগী সন্তানদের সম্বন্ধে, যে সে সংসারে একটা ছেলে সংসারে কিছুদিন ছিল, তারপরে সে সংসার ছেড়ে সাধু হতে চলে গেছে। তো মা তখন বলছেন যে যাবেই তো, ও কি সংসারে থাকার জন্য এসেছে? ও তো কোকিলের ছাপ, ও কি আর কাকের বাসায় থাকবে? সেজন্য ও চলে গেছে। অর্থাৎ মায়ের এটা বলার অর্থ হলো যে ওরা সংসারে থাকার জন্য আসেনি। যারা এই ত্যাগের পথে যাবে তারা সংসারের মধ্যে জন্মগ্রহণ করবে, কিছু বছর সংসারে থেকে তারা সংসার ছেড়ে ঈশ্বরের কাজের জন্য চলে যাবে। অর্থাৎ সংসারের কোনো মায়া মোহই তাদেরকে আটকে রাখতে পারবে না। তো সেই জন্য আমরা দেখি উদাহরণটা কত সুন্দর মা দিলেন, যে কোকিল কি করে, কাকের বাসায় গিয়ে ডিম পেড়ে আসে। কাক নিজের বাচ্চা বলে, কালো দেখতে তো, নিজের বাচ্চা বলে তাকে বড় করে তোলে। যেই বড় হয়ে যায় তখন উঠতে শেখে, তখন সেই কোকিলের বাচ্চা কি করে, উড়ে সেই কাকের বাসার থেকে চলে যায়, তার কোকিলের দলে গিয়ে মিশে যায়। তো সেই রকম যে এটা ঈশ্বরের কাজের জন্যই সে এসেছে, কিন্তু তাকে তো একটা জায়গায় জন্ম নিতে হবে, থাকতে হবে। তো সেই জন্য কোনো সংসারী গৃহী মানুষের ঘরে জন্মগ্রহণ করে কিছুদিন থেকে তারপরে সে ঈশ্বরের কাজের জন্য চলে যায়। এটাই মা বললেন। এখন এই প্রসঙ্গে আমাদের মনে আসে, তাহলে সংসারী মানুষরা তারা কি, তারা তাহলে ওই যমরাজ যেটা বলেছেন, তারা কি সেই ধন সম্পত্তির মার্গ ধরেই চলবে? বিষয় সম্পত্তির এই পথে থেকেই তারা জীবন অতিবাহিত করে দেবে? তারা কি ঈশ্বরের দিকে যাবে না? অবশ্যই যাবে। প্রত্যেকটা মানুষের ভিতরে ভগবান তার দিকে যাওয়ার, অর্থাৎ ভগবানের দিকে এগিয়ে যাওয়ার শক্তি জন্মের থেকেই দিয়ে দেয়, কিন্তু মানুষ সংসারের মধ্যে থেকে থেকে সেই শক্তিটাকে হারিয়ে ফেলে, সেই শক্তিটাকে ক্ষয় করে ফেলে, নষ্ট করে ফেলে। তাই সে কি করে, চেষ্টা করে করে সেদিকে আর এগোতে পারে না। আর বেশিরভাগ মানুষই কি হয়, অনেক বয়স হয়ে গেলে ঈশ্বরের দিকে, ভগবানের দিকে আসে। তখন কি হয়, তার যেই মনের শক্তি দিয়ে সে ঈশ্বরের দিকে ক্রমাগত এগিয়ে যেতে পারবে, সেই শক্তিটা সংসার করে করে নষ্ট করে দেয়। তার ফলে সে আর যতটা এগোনোর ইচ্ছা তার ভিতরে থাকে, সে আর পেরে ওঠে না, সেটা করতে পারে না। তাই ঋষি বঙ্কিমচন্দ্রের একটা কথা আছে, তিনি বলেছিলেন যে যদি ঈশ্বরের পথে চলাই বা ঈশ্বরকে জীবনে গ্রহণ করে চলাই বা ঈশ্বরের দিকে এগিয়ে চলাই মানব জীবনের উদ্দেশ্য হয়, তাহলে সেই ঈশ্বরকে ডাকার জন্য বা সেই ঈশ্বরকে ধরার জন্য জীবনের শেষে এসে কেন সেই পথে চলতে হবে, জীবনের প্রথম থেকেই কেন নয়? সুতরাং এই কথাটাই আমাদের ভাবতে হবে যে ঈশ্বর, বেশিরভাগ আগেকার দিনের মানুষের কথা বা বেশিরভাগ সংসারী মানুষের কথা, যে আরে ধর্ম শেষ বয়সের জন্য, প্রথম দিকে কেউ জীবন যাপন করে নাকি?
ওইসব ধর্ম টর্ম সব শেষ বয়সে, অর্থাৎ যখন জগৎ সংসারে আর কিছু করার থাকবে না, যখন কানে শুনতে পাবে না, চোখে দেখতে পাবে না, হাঁটতে পারবে না, কিছু মানে ভালো করে কোনো কিছু খেতে পারবে না, কোথাও ভালো করে বসে থাকতে পারবে না, এমন যখন শরীরের অবস্থা হবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো সব খারাপ হতে শুরু করবে, সেই সময় ঈশ্বরকে ডাকতে হবে। এই হলো কথা। সুতরাং এটা হলো সব থেকে বোকামির কাজ, সব থেকে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের কাজ। তাই জীবনের প্রথম থেকেই ঈশ্বরকে ধরে জীবনযাপন করার অভ্যাস করতে হয়। সুতরাং সকলকেই এটা বলার যে আপনারা তো বটেই, এমনকি আপনাদের বাড়িতে যেসব ছোট ছোট ছেলে মেয়েরা বা যেসব যুবক যুবতীরা আছে, তাদেরকে সবাইকেই এটা বলবেন বা আপনারা চেষ্টা করবেন তারাও যাতে দৈনন্দিন জীবনযাপনের মধ্যে নিজেকে একটু ঈশ্বরের সঙ্গে যুক্ত রাখে। তারাও জানি অন্তত ঈশ্বরের স্মরণ নিয়ে বা ঈশ্বরের চিন্তাভাবনা রেখে জীবনযাপন করে। আমি বলছি না তাদেরকে নিত্যদিন পূজা করতে হবে, তাদেরকে নিত্যদিন জপ অনেকক্ষণ ধরে জপ করতে হবে, তা না। অন্তত সকাল সন্ধ্যায় জানি ঠাকুর ঘরে গিয়ে একটু প্রণাম করে, মাঝে মাঝে যাতে একটু মন্দিরে যায়, কোনো আশ্রমে যায়, এবং প্রতিদিন যেন একটু ধর্মগ্রন্থ কিছু পড়ে, হয় স্বামীজির বই, না হলে ঠাকুরের বই, রামায়ণ মহাভারত যাই পড়ুক, গীতা উপনিষদ যাই হোক, প্রতিদিন যেন একটু অল্প সময় হলেও ধর্মশাস্ত্র কিছু পড়ে। বাড়ির মধ্যে যদি এইরকম পরিবেশ থাকে, আর বড়রাই যদি চেষ্টা করে এরকম পরিবেশ তৈরি করে দিতে পারে, তাহলে কিন্তু ছোটরা এই জীবনের প্রথম থেকেই এই ঈশ্বরের সঙ্গে নিজেকে যুক্ত রেখে জীবনযাপন করতে পারবে। তখন তারা এই সংসারের মধ্যে থেকেও ধন সম্পত্তি, বিষয় আশয়, টাকা পয়সার মধ্যে ডুবে যাবে না। তারা এর মধ্যে থেকেও ঈশ্বরকে ধরে ক্রমাগত জীবন পথে এগিয়ে চলতে পারবে। আর সেটাই আমরা নচিকেতার মধ্যে পেয়েছি, যার জন্য যমরাজ এত খুশি হয়েছেন। অর্থাৎ যমরাজ কিন্তু একজন দেবতা। এইটা পরোক্ষভাবে যমরাজ বুঝিয়ে দিলেন, যেসব মানুষ ছোট থেকেই এই ভোগ বাসনা, বিষয় বাসনা, জাগতিক লোভ লালসার দিকে না গিয়ে, সেই প্রেয়র পথে না গিয়ে শ্রেয়র পথে চলবে, তাদের প্রতি দেবদেবীরা প্রসন্ন থাকবেন এবং তাদেরকেই আশীর্বাদ করে জীবনে ক্রমাগত উন্নতির দিকে নিয়ে যাবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।